হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। দিনটা ছিল 24 জুলাই, সেদিন ছিল আহিলের বার্থডে। আর ভিডিওটা একটু লং হবে, তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আর সেদিন আমি এই ড্রেসটা পরে রেডি হয়েছিলাম। এই ড্রেসটা ওমর আমাকে ঈদে গিফট করেছিল, আর ঈদের পরার পর এই প্রথম আমি পরছি। আর এই ড্রেসের সঙ্গে দেখো, এটা হলো এর দুপাট্টা আর এটা হলো প্যান্ট। তো চলো আমি রেডি হয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো আমি আর আমার বোন একদম পুরো রেডি হয়ে গেছি। তো আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও। তো এরপর আমরা গাড়িতে উঠে গেলাম আর চারজন তো বেরিয়ে পড়লাম। আর জানো তো, আমাদের গিফটও কিনতে হবে। আহিলের জন্য তো আগে থেকে কিছু গিফট কেনা হয়নি, কারণ ওর বার্থডে সেলিব্রেশনের প্ল্যানটা হঠাৎই হয়েছিল। তো তাই আমরা চলে গেলাম বারুইপুর সিটি স্টাইলে। ওর জন্য টি শার্ট, শার্ট বা প্যান্ট এরকম দেখার জন্যই এখানে এসেছিলাম। আর এখানে অনেক কালেকশানসই ছিল। তো আমরা এর মধ্যে থেকে বেছে বেছে ওর জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়েছিলাম। তো এখান থেকে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। মাসির বাড়িতেও যেতে হবে, আর অনেক সন্ধ্যা হয়ে এসেছিলো। তো এরপর দেখো আমরা মাসির বাড়িতে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আর এসে দেখি এখানে সুন্দর করে ডেকোরেশন করেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আহিলের বার্থডেতে আমার আরেকটা মাসির মেয়ে সারা, ওরা আসতে পারেনি, তো ওকে খুব মিস করছিলাম। আর এখানে দেখো জিশান, এটা হচ্ছে আমার মেজো মাসির ছেলে। তো তারপরে দেখো আমার ছোটো মাসি, মানে যার বাড়িতে এসেছি, সে আমাদেরকে একদম মাজা দিয়ে ওয়েলকাম করে নিল। আসতে না আসতেই মাজা হাতে ধরিয়ে দিল, তো মাজাটা খেয়ে নিলাম। আর এরপর পায়েস খেয়ে নিলাম। আর আমার বোনের রিয়াকশানটা দেখো, ওর নাকি পায়েসটা খুব ভালো লেগেছিলো। আর সত্যি পায়েসটা খেতে ভালোই হয়েছিল। তো দেখো এরপর আহিলের ফ্রেন্ডসরা চলে এসেছিলো, এই পুচকেগুলো। আর এসে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আর তারপরে দেখো আহিলের বার্থডে কেক, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আহিল বসে আছে। এখানে তো আহিল কেকের সামনে বসে বসে বলছে ও আর ওয়েট করতে পারছে না, ও ভাবছে যে কখন কেকটা কাটবে আর খাবে। তাও তো ওর মা ওর সাথে ফটোশ্যুট করে নিচ্ছিল। আর দেখো ফটো তোলার পর এটা হচ্ছে আমার নানিমা। আমার নানিমার সাথেও আমি একটু ছবি ভিডিও করে নিলাম। আর আমি নানিমাকে বলছিলাম একটু হাসো, কেন জানি না ক্যামেরার সামনে আসলে উনি একটু লজ্জা পেয়ে যায়। এখানে দেখো সবাই ছিল, আমি সবাইকে বললাম একটু হাই করে দিতে। আর জিশান দেখো এত বড় বেলুনটা ফোলাচ্ছিল, আর ওর মধ্যে চকলেট ক্যান্ডি এসব ঢুকিয়ে দিয়েছিল, মানে কেক কাটিংয়ের সময় এটা ফাটাবে বলে। এরপর তো আহিল কেক কাটিং করে নিয়েছিল। আর দেখো বাচ্চারা সবাই কত মজা করছিল এখানে। আর ওই যে বেলুনটা ফাটানো হলো, তারপরে দেখো ক্যান্ডিগুলো পড়লো, আর সবাই তো খুব মজা করছিল। আর ওই ক্যান্ডিগুলো দেখে তো বাচ্চারা খুব খুশি হয়ে গেল। আর এখানে দেখো জিশান স্প্রে করছিল, আর সবাই তো খুব মজা করছে বাচ্চারা। আর এরপর তো খাওয়া দাওয়ার পর্ব চলে আসলো। এখানে লুচি আর চিলি চিকেন আর কেক বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছিল। ওরা তো খুব বসে মজা করে খাচ্ছিল। আর এখানে একটা বাচ্চা দেখো আমার কাছে একদম অবজেকশন জানাচ্ছে এই বাচ্চাটার প্রতি, আর একটা বাচ্চার প্রতি। আমি বললাম যে তোমরা ঝগড়া না করে খেয়ে নাও। তো এখানে আমিও খেতে বসে গেলাম। আমরা যেহেতু একটু সন্ধ্যেতে